ইযা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت صلى محمد وعلى آل سيدنا مولانا মদ মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে বলেন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওর দেহ খাঁচার তিন পাখি বলেন দেহ খাঁচার তিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কথা বলেন ঠিক কিনা এ আমার মনকার শায়েরের বাবারা আমার আপনার দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে মানুষ আমারে এক নজর দেখার জন্য আসবে সকলে যখন দেখা শেষ হয়ে যাবে কেউ আপনার জানাজা পড়ানোর জন্য জানাজায় যাবে কেউ আপনার কবরের পারে যাইবে কিন্তু অনেকে আপনার মৃত্যুর পর আপনার কাছ থেকে দূরে সরে যাবে বলবে আমার অমুক কাজ আছে তমুক কাজ আছে আপনাকে এক নজর দেখার পরে সকলে কাজকর্মে ব্যস্ততার মধ্যে আবার চলে যাবে কথা কোন ঠিক কিনা ওরে সাদা মার্কিন কাপড় যেদিন বলেন সাদা মার্কিন কাপড় যেদিন শরীরে রাইবুরি এক নজর দেখিতে মানুষ আইব রে সকলে মহব্বত বলেন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মদ লা ইলাহা লা पर है ला इलाहा ला जोड़े ला इलाहा ओ ला इलाहा ला जोड़े ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আল্লাহর মহব্বতে একটু ইসমে জাতের জিকির করি, চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহর মহব্বতে প্রেম স্মরণ করে একটু মহব্বতে জিকির করি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ নাম শহরনে গুরনি দানে চরণ বিখা চায়ো গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম শহরনে গুরনি দানে চরণ বিখা চায়ো গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না কেউ জানে না কোন দিন ময়রা যায় রে এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শহরনে গুরনি দানে চরণ বিখা চায়ো গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি যেই দিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দুহাই তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাম আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ ডাকো যদি জজবা হালে ডাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড় দিবানিশি আল্লাহ আল্লাহ
প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বানছে প্রেম রশি নবীর দুরূদ বড় দিবানিশি আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ বড় দিবানিশি আল্লাহ 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 আল্লাহ। ডাকো যদি জজবা হালে, ডাকো যদি জজবা হালে, বাজাও নামের বাঁশি নবীর দুরূদ বড় দিবানিশি আল্লাহ 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 আল্লাহ। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ, আরে জিকির করো মুমিনগণ, জিকিরেতে মওলা রাজি, জিকিরেতে মওলা রাজি, আরো রাজি নবী গণ। জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ, আরে জিকির করো মুমিনগণ, জিকিরেতে মওলা রাজি, জিকিরেতে মওলা রাজি, আরো রাজি নবী গণ। আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিলা শবি বাড়ে, জিব্বা দিলা ডাকতে তাড়ে, জিব্বা দিলা ডাকতে তাড়ে, নয়ন দিলা দেখি বাড়ে, নয়ন দিলা দেখি বাড়ে, তবু কেন অন্ধ মোরা। জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ, হায়রে জিকির করো মুমিনগণ, জিকিরেতে মওলা রাজি, আরো রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মনকাশায়ের মধ্যপাড়া জনাব মোহাম্মদ নান্নু মিয়া মুয়াজ্জিন সাহেবের বাড়ি প্রাঙ্গণে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত মাহফিলে শুভ আগমন করবেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আশিকে রাসূল, মাশুকে ইলাহি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহাজ শাহ সুফি হযরত মাওলানা শরীফুল আজিজ সুন্নি আল কাদরি পীর সাহেব, সাহেবজাদা গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ। আল্লাহ হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক, সকলে বলুন আমিন। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসন অলংকৃত করবেন হযরত মাওলানা রাসেল আহমদ সুন্নি আল কাদরি নরসিংদী।
উক্ত মাহফিলে দিগার উলামা একরামগণ তাশরীফ এনেছেন, আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আলোচনার মধ্যে আমাদেরকে হেদায়েতের জন্য জরিয়া করুক, সকলে বলুন আমিন। আমরা এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, তার জন্য খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন অন্য কোন উদ্দেশ্যে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কমর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ডানে বামে ভূমিকায় চলে গেলাম না, যেহেতু হুজুর চলে আসবে আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই আমার মনকা শায়েরের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ধরার মধ্যে প্রেরণ করেছেন। তিনার একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে বড় আদর কইরা মায়া মায়া কইরা বানাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইয়েন না, তারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আমার আল্লাহ কইছে, ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তা জানো না, কথা কোন ঠিক কিনা? কেন না বাবাজিরা, একটা বেশ্যা মহিলা, বুখারীর মধ্যে হাদিস আসছে, ওই মহিলাটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, ভালো কাজ কখনো করে নাই, খারাপ কাজ করত, বেশ্যা মহিলা ছিল। রাস্তা দিয়ে একদিন যাইতেছে, হঠাৎ দেখতে পেল একটা কুকুরকে, দেখতে পেল একটা কূপের মুখের মধ্যে হাফাইতেছে পানি খাওয়ার জন্য, কূপের দিকে তাকাইতেছে, পানি খাওয়ার তো কোনো সুযোগ নাই। এই অবস্থা দেখার পর ওই মহিলাটা, তার মনের মধ্যে একটু দয়া হলো, ওই কূপের কাছে গেল। যাওয়ার পরে ওই কুকুরকে কি দিয়া পানি খাওয়াবে, কোনো কিছু পায় না। অমনি সময় ওই মহিলাটা, তার পায়ের মধ্যে একটা মোজা ছিল আর একটা ওড়না ছিল, ওই ওড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে রশি বানাইলো। রশি বানায়া, ও মনকা শায়েরের বাবারা মনোযোগ সহকারে শোনো, আমি অল্প কতক্ষণ আলোচনা করব, তারপর ছেড়ে দিব। ওই মহিলাটা ওড়নাটাকে ছিঁড়ে ছিঁড়ে একটা রশি বানাইলো। রশি বানাইয়া ওই পায়ের মোজাটাকে খুললো, খোলার পরে মোজাটার মধ্যে ওড়নাটা বাঁধলো, বাঁধার পরে কূপের মধ্যে ছেড়ে দিল। যেহেতু বালতি নাই, আবার কূপের মধ্যে ছেড়ে দেওয়ার পরে ওই মোজার মধ্যে যেটুকুন পানি লেগেছে, ওইটুকুন পানি আবার তুলে এই মোজাটাকে চিপ দিয়ে তারপরে কুকুরকে পানি পান করাইলো। ওই কুকুরকে যখন পানি পান করাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলা দুনিয়ার মধ্যে মানুষ না পাঠানোর জন্য, আজকে দেখো আমার এই বান্দি জীবনে কোনোদিন ভালো আমল করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, পতিতা মহিলা ছিল, বেশ্যা মহিলা ছিল, খারাপ কাজ করত। আজকে এই মহিলাটা আমার এই সৃষ্টির প্রতি মায়া করছে, দয়া করছে, পানি পান করাইছে। আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি রে বান্দা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। ও আমার ফেরেশতারা, আমি আরশের উপর থেকে মালিক খুশি হয়ে গেছি। যা যা যা, আমার এই বান্দার জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা, কথা কোন ঠিক কিনা? সৃষ্টির সেবা করলে স্রষ্টার সেবা হয়ে যাবে। এই জন্য বাবারা, বন্ধুরা, শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, আল্লাহ ও আমার আল্লাহ
তোমার বান্দাদেরকে আমি গুমরাহ করব, পথভ্রষ্ট করব, জাহান্নামের দিকে নিব। আমার আল্লাহ বলতে, এ শয়তান, আমার বান্দারে তুমি গুমরাহ করবা, পথভ্রষ্ট করবা। আমার বান্দা দিনের বেলায় অন্যায় করবি, রাতের বেলায় তাহাজ্জুদে গিয়া বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ বড় দয়াময়। বান্দা রাতের বেলায় গুনাহ করবে আর দিনের বেলা উঠে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? শয়তান বলতে পথভ্রষ্ট করব, জাহান্নামের দিকে নিব, আর আল্লাহ বলছে যতই পথভ্রষ্ট করো, খারাপ রাস্তায় নাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আজকের মাহফিলে কান্না করে করে, আজকের মাহফিলে আখিরি মুনাজাতে বলে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার গুনাহের খবর আমার বাবা জানে না, আমার মা জানে না রে। আমার বাবা যদি জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার মা যদি জানতো, আমার মা আমারে সন্তান বলে ডাক দিত না। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, বলেন বলেন বলেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল দিয়া, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, তখন আমার মনাবায় খরবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের আমার মরণের নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার আপনার মরণের কয়দিন বাকি আছে আমরা কে কে জানি? হাত তুলেন। তাহলে সবাই মনোযোগে আছেন, বোঝা গেছে। আপনাদের মনোযোগ এখনো অ্যালার্ট আছেন। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ও আমার বন্ধুরা, আমার আল্লাহ কত মায়া কইরা বানাইছি, তোমরা যদি জানতা আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই, জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই। আমাদেরকে জাহান্নামে দিলেও আল্লাহর কোনো লাভ নাই, জান্নাতে দিলেও আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আদর কইরা মায়া কইরা বানাইছে জানুনি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো,
দিনের দাওয়াত দেওয়া শুরু করলো যখন 40 জন পুরুষ আর 40 জন নারী দিনের দাওয়াত গ্রহণ করলো, আর কেউ দিনের দাওয়াত গ্রহণ করলো না। এইরকম ভাবে 950 বছর দিনের দাওয়াত দিল। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন পুরুষ 40 জন নারী ঈমান গ্রহণ করলো, আর বাকিরা করলো না। এবার নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদের হাত বাড়ায় দিল, আল্লাহ গো, আমি এত বছর যাবত দিনের দাওয়াত দিলাম, শুধুমাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী দিন গ্রহণ করলো, বাকিরা মানলো না। ও মায়ার আল্লাহ, বাকি উম্মতদেরকে, বাকি বান্দাদেরকে ধ্বংস করে দেন, আপনার বান্দাদেরকে ধ্বংস করে দেন। ধ্বংসের জন্য বদদুয়া করলেন। আমার আল্লাহ ডাক দেয়া কই মুসা, আমার আল্লাহ কই নূহরে, ও নূহ, তুমি বিশাল একটা কিস্তি বানাও। আমি কিস্তির ঘটনার দিকেও যাব না, আমি মূল পয়েন্টে একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝবেন। বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বিশাল কিস্তি বানাইলো। বানানোর পরে ওই উম্মতদেরকে উঠাইতে বললেন, উম্মতদেরকে উঠানো হইল। আমার আল্লাহ বললেন, জোরাই জোরাই প্রাণীদেরকে এই কিস্তির মধ্যে উঠান। কিস্তির মধ্যে উঠানোর পরে আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার প্লাবন দেওয়া শুরু করলেন। প্লাবন দেওয়া শুরু করলেন 40 দিন টানা। কয় দিন? 40 দিন টানা প্লাবন, মহাপ্লাবন শুরু হয়ে গেছে। এই 40 দিনে যারা শুধু নৌকার মধ্যে উঠতে পেরেছে, কিস্তির মধ্যে উঠতে পেরেছে, তারাই শুধু বাঁচতে পারছে, আর বাকিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার বাবাজিরা মনোযোগ সহকারে শুনেন। এবার যখন 40 দিন পরে প্লাবন শেষ হয়ে গেল, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রেমের খেলা খেলতে শুরু করলেন। আল্লাহু আকবার। এ আমার মনকা শায়েরের বাবারা, মনোযোগ সহকারে শুনো। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, ও নূহরি, এবার তুমি কাদা মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও। কি বানাও? হাড়ি পাতিল বানাও। এবার নূহ নবী হাড়ি পাতিল কাদা মাটি দিয়া বানাইতে শুরু করলো। কাদা মাটি দিয়া যখন হাড়ি পাতিল বানাইতে বানাইতে 1টা 2টা 10টা 20টা 100 200 500 হাজার হাজার হাড়ি পাতিল বানাইলো। এবার বলা হইল, এই হাড়ি পাতিল গুলো আগুনের তাপ দিয়া কি করো? আগুনের তাপ দিয়া এইগুলোকে ঠনঠনে শক্ত করো। ঠনঠনে যখন শক্ত করলো, নূহ নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ, এই হাড়ি পাতিল গুলো আবার শক্ত হয়ে গেছে, এখন কি করব? আমার আল্লাহ কয়, নূহরি, তোমার হাতের মধ্যে দেখতেছি, এইটা কি? তোমার হাতের মধ্যে কি? এবার নূহ নবী বললেন, এইটা তো একটা লাঠি। এবার কি করো? এই লাঠি দিয়া এই হাড়ি পাতিল গুলো একটা একটা ভাঙতে শুরু করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছে, নূহরে, আবার হাড়ি পাতিল গুলো ভাঙো। আবার নূহ নবী আল্লাহকে কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, আমি তোমার লীলা খেলা বুঝতে পারতেছি না। আপনি বললেন আমারে কাদা মাটি দিয়া এতগুলো হাড়ি পাতিল বানানোর জন্য, আমি হাড়ি পাতিল বানাইলাম। এখন আবার বলতেছেন হাড়ি পাতিল গুলো ভাঙার জন্য আমি লীলা খেলা বুঝতে পারতেছি না গো আল্লাহ। বলতেছি ভাঙবো ভাঙবো। আমার আল্লাহরে ডাক দিয়া কয়, নূহ নবী আল্লাহরে কয়, আল্লাহ, এত কষ্ট কইরা বানাইলাম, আমারে আপনি হাড়ি পাতিল গুলো ভাঙতে বললেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহরে, আমার আদরের উম্মত, আমার আদরের বান্দা, আমার আদরের বান্দার জন্য তুমি তো হেদায়েতের দোয়া করো নাই, আমার বান্দাদেরকে ধ্বংসের জন্য বদদুয়া করেছো। হেদায়েতের দোয়া তো করতে পারতা। আমার নবী আর নূহ নবী কিন্তু বাবা এক না। কেমন এক না? আমি সামনের দিকে বুঝাইতেছি। বাবাজিরা, আমার বন্ধুরা, ও আমার মন
কাশাইরের বাবারা, আবার আমার আল্লাহ ডাক দিয়া কই নূহু রে, এই হাড়ি পাতিল গুলো তো কথা বলতে পারে না, এই হাড়ি পাতিল গুলোর তো হাত পা নাই, এই হাড়ি পাতিল গুলো নাড়াচাড়া করতে পারে না, এই হাড়ি পাতিল গুলো ভাঙতে তোমার এত কষ্ট লাগতেছে। ও নূহু রে, আমি আমার আদরের বান্দাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া, আমি আমার হাত দিয়া নিজের হাতে বানাইলাম, আমার বান্দাদেরকে আমি এত মায়া কইরা বানাইলাম, আমার বান্দাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারতা, কিন্তু হেদায়েতের দোয়া করো নাই, বদদুয়া করেছো। আবার শুনেন রে বাবা, আমার নবীরে কাফির মুশরিকেরা কত জ্বালাইতো, কত কষ্ট দিত, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, উহুদের ময়দানে দান দান শহীদ করছে, নামাজে যখন গেছে কাফেরের আউটের নারী পুরি চাপায়া দিছে, তারপরেও আমার নবী ওই কাফের মুশরিক বেঈমানদের জন্য বদদুয়া করে নাই, বদদুয়া করে নাই। সাহাবায়ে কেরামগণ নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের মুশরিকেরা আপনারে এত কষ্ট দেয়, এত নির্যাতন করে, আপনি কেন তাদের জন্য বদদুয়া করেন না? পূর্বে তো অনেক নবী এসেছে, অনেক মুস্তাজাব দাওয়া নবী এসেছে, তারা যখন আল্লাহর কাছে বদদুয়া করেছেন, আল্লাহর কাছে চাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ চাওয়া পাওয়া পূর্ণ করে নিয়েছেন, আপনি তাদের জন্য বদদুয়া করেন না কেন? আমার নবী কেমন উত্তর দেয়, হে আমার আদরের সাহাবীরা, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন রহমতের নবী, ওই নবী আমাদের কবরেও প্রয়োজন, হাসরেও প্রয়োজন, মিজানেও প্রয়োজন, পুলসিরাতেও প্রয়োজন। যেই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, গতি নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, হাসরের ময়দানে আমার নবী বড় বড় গুনাহগারদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। আল্লাহু আকবার। সুনান তিরমিজির 2433 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাসরের ময়দানে, বিভীষিকাময় ময়দানে আপনি নবী আমার জন্য সুপারিশ করবেন নি? দুনিয়াতে আপনার ছাড়া থাকতে পারি না গো নবী, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, আপনি নবী আমার জন্য সুপারিশ করবেন নি? নবীর চরণেতে সারা জীবন আমি, বলেন বলেন, নবীর চরণেতে সারা, হাত তুলে বলেন, হাত তুলে বলেন, সারা জীবন আমি থাকবো রে ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ, নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে
আমি চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর মার সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ এ আমার মন কা শায়রের বাবারা এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া ছেড়ে আমাদেরকে এমন একটা গহীন কবরে যাইতে হবে এই কবরে আমাদের জন্য নবী সারা আমাদের আপনাদের কোনো গতি নাই ওই কবরে আমাদের একা একা থাকতে হবে কথা কোন ঠিক কিনা হাশরের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না আমরা কি মনে করতেছি মাহফিলে আসলাম যেমনে মন চায় এমনে চললাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবে না মাটির সঙ্গে মিশে একাকার হইয়া যাইব না রে বান্দা না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও আমার বান্দারারি তোমরা যখন নাই নাই কিচ্ছুই ছিল না মিম্মা ইম্মাহিন যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবিন্দু থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যেই আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নাপাক পানি থেকে আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করতে পারছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদেরকে আবার হিসাবের জন্য উপস্থিত করাইতে পারে কি পারে না ও বাবারা আমার আল্লাহ নূরের মধ্যে বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমি কি মনে করতেছো আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করলাম না রে না বান্দা না আমি আল্লাহ তোমাদেরকে হাশরের ময়দানে উদ্দিন করব আবার তোমাদেরকে জবাবদিহিতার জন্য উঠাইব আমার আল্লাহ বলবেন সেদিন আমি হইয়া যাইব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারিয়াতের ঘোষণা দিয়া বলবে সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সুরে বলবে আজকে রাজত্ব চলবে কার দুনিয়ার মধ্যে তুমি বাদশাহীগিরি করছো নেতাগিরি করছো আজকে কারো রাজত্বগিরি চলবে না আজকে আমি আল্লাহর একক কর্তৃত্ব রাজত্ব চলবে আল্লাহু আকবার বাবাজিরা আমার আমি বুঝাইতে চাচ্ছি রে ওই হাশরের ময়দানে আমাদের সকলের হিসাব দেওয়া লাগবে কিন্তু আমাদের হাশরের ময়দানে আমার ভাই আমার আপন হবে না আমার বন্ধু আমার আপন হবে না রে যেই বন্ধু জান যতদিন ছিল আমার সঙ্গে মোটরসাইকেলের পিছন পিছন ঘুরছে দেহ থেকে যখন প্রাণবায়ুটা বের হয়ে গেছে ওই বন্ধুটা আমার সঙ্গে আর ঘুরে না ওই বন্ধু তার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে মাস কয়েক মাস গেলে আমার বন্ধু আর আমার খোঁজ খবর নিবে না কথা কোন ঠিক কিনা এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার সুনান তিরমিজির 2433 নম্বর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো হাশরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি এই কথা বলার পরে আনাস আমার নবী বললেন হ্যাঁ আনাস আমি তোমার জন্য সুপারিশ করব ইয়া রাসূলুল্লাহ নবী গো হাশরের ময়দানটা তো বিভীষিকাময় ময়দান সমুদ্রের বড় বড় ঢেউয়ের মতন ভয়ঙ্কর অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে কোথায় খুঁজব গো নবী কই আপনারে খুঁজব আপনারে পাইবোটা কই আমার নবী বললেন আনাস আমারে খোঁজার জন্য তুমি যাইবা সিরাতের পারে কোথায় যাইবা কথা কোন কোথায় যাইবা আমারে খোঁজার জন্য পুলসিরাতে যাইবা ওই পুলসিরাতের পারে গেলে আমি নবীরে পাইয়া যাইবা ইয়া রাসূলুল্লাহ নবী গো পুলসিরাতের পারে যদি না পাও
কই তাহলে আপনারে খোঁজার জন্য কই যাইব, আপনারে খোঁজার জন্য কই যাইব? আমার নবী বললেন, রে আনাস, আমারে খোঁজার জন্য তুমি মিজানের পাল্লায় চইলা যাইবা। ওই মিজানের পাল্লায় চইলা গেলে আমি নবীরে পাইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, তারপরে মিজানের পাল্লায়ও যদি না পাই তাহলে কোন জায়গায় খোঁজার জন্য যাইব? আমার নবী কয়, আনাস, তারপরে আমাকে খোঁজার জন্য যাইবা রে হাউজে কাউসারের পারে গেলে আমি নবীরে পাইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কেন পুলসিরাতের পারে যাইব? আমি কেন মিজানের পাল্লায় যাইব রে নবী? আমি কেন হাউজে কাউসারের পারে যাইব? ঘটনা কি, কারণ কি বলেন? আমার নবী বলবেন, ও আনাস, আমি নবীর আগমনের পর থেকে আমি নবী উম্মতি উম্মতি, নবীর সারা জীবনেও উম্মতি উম্মতি। নবীর যখন ওয়াফাত বরণ করলেন, পর্দা বরণ করলেন, নবী উম্মতি উম্মতি। নবী যখন আমাদের মৃত্যুর পর হাসর নাসর যখন কায়েম হয়ে যাবে, তখনও আমার নবী উম্মতি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। কথা কোন ঠিক কিনা? ওরে মুসিবতে না পাই যদি, জুড়ে মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে কি হবে আমার? সবাই মোহাম্মদ হাত লড়াই বলেন, ঘুমাই গেছে যাইতেছেন কেন কি? বে আমার মুসিবতে না যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কথা কোন ঠিক কিনা? আরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, আরে বলেছো সে পথে মিলবে রহমত। আরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার মন কাশাইরে বাবারা, মারা, ও আমার মারা, ও আমার বাবারা, গভীর মনোযোগ কান লাগান, অন্তরের কান লাগান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি কেন পুলসিরাতের পারে যাইব? আমার নবী ডাক দিয়া কই, এরে আনাস, আমার উম্মত যখন পুলসিরাতের পুল যখন পারে দেওয়া শুরু করবে, আমার উম্মত যখন কেটে কেটে পড়ে যাওয়া শুরু করবে, তখন আমি নবী আমার নূরানি হাত মুবারক বিছাইয়া দিব। আমার উম্মত গুলো পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবার আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে আপনাকে খোঁজার জন্য আমি কেন যাইব মিজানের পাল্লায়? আবার আমার নবী ডাক দিয়া কই, আরে আনাস, আমার উম্মত যখন নেকের ওজন, পদের ওজন যখন করা হবে, নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, পদের পাল্লা যখন ভারী হইয়া যাইবে,
বদের পাল্লা যখন ভারী হইয়া যাবে, এ বাবারা এবার আমার উম্মতের নেকের পাল্লায় আমি আমার নূরানি হাত মুবারক রেখে দিব, সঙ্গে সঙ্গে আমার উম্মতের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু ডাক দিয়া কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনারে কেন খোঁজার জন্য আমি যাইব হাউজে কাউসারের পারে রে নবী। আমার উম্মত, আমার নবী বললেন আমার উম্মত যখন পানি 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 করে যখন পেরেশানগ্রস্ত হইয়া যাবে, পানির পিপাসায় যখন বুকের ছাতি ফেটে যাওয়া শুরু করবে, তখন আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজাকে ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমাদের কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমাদের দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের যিনি শুভ আগমন করেছেন তিনি আমাদের মধ্যে এসে পড়েছেন। পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আশিকে রাসূল, মাশুকে ইলাহি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম সুন্নি আল কাদরি পীর সাহেব তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ আইয়ুব খান তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেব হুজুরকে তিনার হায়াতে আমলে ইলমে হিলমে আল্লাহ বরকত দান করুন। সকলে বলুন আমিন। হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দিব। আমি বাজান বুঝাইতে চাচ্ছিলাম যে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যে নবী আমাদের জন্য নবীর আগমন থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন, সেই নবীর আশিক, সেই নবীর পাগল হওয়া আমাদের দরকার আছে না নাই? এই জন্য সহিহ মুসলিম শরীফের মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা শরীফুল ইসলাম সুন্নি আল কাদরি পীর সাহেবের আগমন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে 982 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে। কি সেই হাদিস? হযরতে বারা ইবনে আযিব, হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই হাদিসের মধ্যে এসেছে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম। রাত্রি যাপন করার পর নবীর জন্য আতাইতু বি উযুইহি ওয়া হাজাতিহি, আমি উযুর পানি এবং হাজতের জিনিসপত্র আগায়া দিলাম। মনোযোগ সহকারে শুনেন, নবীকে যখন আমি উযুর পানি, হাজতের জিনিসপত্র আগায়া দিলাম, আমার নবী বললেন ফাকাল আলী সাল, হে রবিয়া ইবনে কাব, আমি নবীর কাছে তুমি কিছু একটা চাও। কি চাইবো? আবার কি চাইবো? চিন্তায় পড়ে গেলেন। আমরা দুনিয়ার মানুষ, আমরা হইলে বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই চাই না। নবী যেহেতু বলেছেন আমি নবীর কাছে কিছু চাও, অনেক কিছুই চাওয়া যাইতো, কিন্তু রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে বললেন যে ফাআইন্নি আলা
রবিয়া ইবনে কাব বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আর কিছু চাই না, আমি চাই জান্নাতে আপনি নবীর সঙ্গে আমি থাকতে চাই, জান্নাতে আপনি নবীর পাশাপাশি থাকতে চাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, হে রবিয়া ইবনে কাব, জান্নাতে আমি নবীর পাশাপাশি কাছাকাছি যদি থাকতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যত বেশি সিজদা করবা, যত বেশি সিজদা করবা, তাহাজ্জুদে সিজদা করবা, পাঁচ ওয়াক্ত নামাজে সিজদা করবা, নফল নামাজে সিজদা করবা, যত বেশি তোমার সিজদা হবে তত আমি নবীর পাশাপাশি কাছাকাছি থাকতে পারবা। ঠিক সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এখন আপনাদের সামনে সুমিষ্টভাষী নবযুগের আলোড়ন সৃষ্টিকারী কুকিল কণ্ঠস্বর সুন্নি জামাতের নয়নমণি হযরত মাওলানা রাসেল আহমদ সুন্নি আল কাদরি, উনি নরসিংদী থেকে এসেছেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন। আমার আলোচনা এখানে সংক্ষিপ্ততা ঘোষণা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করে নেয়। এই দোয়া ব্যক্ত করে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।